কৈবল্য জ্ঞান লাভ বা সর্বজ্ঞতা অর্জন। প্রায় 12 বছর কঠোর সাধনার পর তিনি তখনই বুঝতে পারেন জীবনের প্রকৃত অর্থ। এই 5টি মূলনীতি হলো অহিংসা, অর্থাৎ কোনো প্রাণীর ক্ষতি না করা। 2 নম্বর ছিল সত্য, অর্থাৎ সর্বদা সত্য কথা বলা। 3 নম্বর ছিল অচৌর্য, চুরি না করা। আর এই 5টি নীতি আজ জৈন ধর্মের মূল ভিত্তি। মহাবীরই হলো প্রথম ধর্মগুরু, যিনি নারীদের সন্ন্যাস গ্রহণের অধিকার প্রদান করেন। তার শিষ্যদের মধ্যে ছিলেন বহু গুণী নারী, যারা পরবর্তীতে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরিভ্রমণ, নিরন্তর চলাচল। তিনি 30 বছর ধরে পায়ে হেঁটে ভারতের বিভিন্ন অংশে পরিভ্রমণ করেন। তিনি কখনো কোনো যানবাহন আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি ধর্মীয় আখ্যা নয়, এটি এক মহামানবের যাত্রার কাহিনী, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন আত্মসংযম, অহিংসা ও সত্যের সন্ধানে। হ্যাঁ, আমরা কথা বলছি ভগবান মহাবীর সম্পর্কে। কিন্তু আপনি কি জানেন, তিনি 13 বছর নীরব ছিলেন, অর্থাৎ কথা কারোর সঙ্গে না বলেছিলেন। তিনি এক ফোঁটা জলও মুখে না দিয়ে দিন কাটিয়েছেন, এবং তার জীবনের অনেক দিনই আজও বহু মানুষের কাছে অজানা রয়ে গেছে। আজকের এই ভিডিওতে চলুন জেনে নিই ভগবান মহাবীরের সেই সব বিস্ময়কর ও অজানা তথ্য, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি বা জানেননি। ভগবান মহাবীর জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 599 সালে বিহারের বৈশালী জেলার কুণ্ডল গ্রামে। তার আসল নাম ছিল বর্ধমান। তিনি ছিলেন ক্ষত্রিয় বংশের রাজপুত্র। পিতা ছিলেন রাজা সিদ্ধার্থ এবং মাতা ছিলেন রানী ত্রিশলা। কথিত আছে তার জন্মের সময় রানী ত্রিশলা মোট 16টি অলৌকিক স্বপ্ন দেখেছিলেন, যেগুলি একটি মহান আত্মার আগমন নির্দেশ করেছিল। এরপর বর্ধমান মহাবীর ছোটবেলা থেকেই ছিলেন ধ্যানী, অন্তর্মুখী ও ত্যাগী স্বভাবের। তিনি রাজকীয় জীবন থাকলেও তিনি এই রাজকীয় জীবনে জড়িয়ে পড়েননি। বিলাসিতা কিংবা ভোগবিলাসে সংসার ত্যাগ। 30 বছর বয়সে বৈরাগ্য বর্ধমান 30 বছর বয়সে সমস্ত রাজপ্রাসাদ, পরিবার, ধনসম্পদ ত্যাগ করে জৈন সন্ন্যাস গ্রহণ করেন। এই ত্যাগের মুহূর্তটি ছিল নিঃসন্দেহে ইতিহাসে এক অনন্য ঘটনা। এই সময় থেকে তিনি পরিচিত হন বর্ধমান মহাবীর নামে। মহাবীর তার সন্ন্যাস জীবনের প্রথম 13 বছর কোনো কথা বলেননি। এই সময় তিনি কঠোর তপস্যা, উপবাস, ধ্যান ও আত্মসংযমের মধ্যে দিয়ে অতিবাহিত করেন। তাকে অনেকে মৌন তপস্বী বলেও অভিহিত করেন। এরপর পরবর্তী জীবন তিনি নগ্ন জীবনযাপন ধারা বা কাপড়হীন সংসার। তিনি কোনো ধরনের পোশাক পরিধান করতেন না। তার মতে সত্যিকারের ত্যাগের অর্থ হল সম্পূর্ণ নির্ভরতাহীন জীবন, কোনো বস্তু বা সাজসজ্জা নয়, কেবল আধ্যাত্মিক উন্নয়নের মুখ্য। কৈবল্য জ্ঞান লাভ বা সর্বজ্ঞতা অর্জন। প্রায় 12 বছর কঠোর সাধনার পর তিনি অর্জন করেন কৈবল্য জ্ঞান, যা একটি সর্বজ্ঞতার স্তর। তিনি তখনই বুঝতে পারেন জীবনের প্রকৃত অর্থ, পুনর্জন্ম, কর্মের গতি, আত্মা এবং মোক্ষ কী। জৈন ধর্মের 5টি মূলনীতি ছিল। এই 5টি মূলনীতি হলো অহিংসা, অর্থাৎ কোনো প্রাণীর ক্ষতি না করা। 2 নম্বর ছিল সত্য, অর্থাৎ সর্বদা সত্য কথা বলা। 3 নম্বর ছিল অচৌর্য, চুরি না করা। আর 4 নম্বর ছিল ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযম। আর 5 নম্বর ছিল অপরিগ্রহ, কোনো সম্পত্তি আসক্ত না হওয়া। এই 5টি নীতি আজ জৈন ধর্মের মূল ভিত্তি। জীব বিজ্ঞানের পূর্বাভাস। মহাবীর বলতেন সব জীবের আত্মা রয়েছে, এমনকি গাছেও প্রাণ আছে। আজ বিজ্ঞানের যুগে আমরা প্রমাণ করেছি উদ্ভিদও অনুভব করতে পারে, প্রতিক্রিয়া জানায়, যা মহাবীর হাজার হাজার বছর আগেই বলেছিলেন। তার শিষ্য সংখ্যা ছিল লক্ষাধিক। ভগবান মহাবীরের প্রায় 4 লক্ষেরও বেশি শিষ্য ছিল। এর মধ্যে ছিলেন 72,000 পুরুষ সন্ন্যাসী আর 36,000 ছিল নারী সন্ন্যাসী, 1,59,000 গৃহস্থ এবং 3,18,000 গৃহিণী। এমন সংখ্যায় অনুসারী পাওয়া যে কোনো ধর্মগুরুর পক্ষে এটি বিরল ঘটনা ছিল। নারীর অধিকার রক্ষায় অগ্রগামী। মহাবীরই হলো প্রথম ধর্মগুরু, যিনি নারীদের সন্ন্যাস গ্রহণের অধিকার প্রদান করেন। তার শিষ্যদের মধ্যে ছিলেন বহু গুণী নারী, যারা পরবর্তীতে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরিভ্রমণ, নিরন্তর চলাচল। তিনি 30 বছর ধরে পায়ে হেঁটে ভারতের বিভিন্ন অংশে পরিভ্রমণ করেন। তিনি কখনো কোনো যানবাহন ব্যবহার করেননি। গরম, শীত, বর্ষা সব পরিস্থিতিতে তিনি চলতেন খালি পায়ে, এবং পরবর্তী জীবনে তিনি উপবাস, জল ও খাদ্য ছাড়াই দিন কাটাতেন। মহাবীর প্রায়শই উপবাস করতেন এবং অনেক সময় তিনি একটানা
7 থেকে 15 দিন উপবাসে থাকতেন শুধুমাত্র আত্মিক উন্নয়নের জন্য। উপবাসের সময় তিনি জল পর্যন্ত গ্রহণ করতেন না। 72 বছর বয়সে খ্রিস্টপূর্ব 527 সালে পাওয়াপুরীতে মহাপরিনির্বাণ লাভ করেন। তার মৃত্যুর রাতেই প্রথম দীপাবলি পালন শুরু হয়। অনেকের মতে এই আলো ছিল মহাবীরের স্মৃতি জ্বালানো আলোকবর্তিতা। আজও প্রাসঙ্গিক তার শিক্ষা আজকের এই যান্ত্রিক রাগ হিংসার ভরা সমাজেও মহাবীরের শিক্ষাগুলি অনেক বেশি প্রাসঙ্গিক। যদি আমরা তার অহিংসা, আত্মসংযম, সত্যবাদিতা এই শিক্ষা মেনে চলি, তাহলে সমাজে আরও শান্তিপূর্ণ, সহনশীল হয়ে উঠতে পারে। ভগবান মহাবীর ছিলেন না কেবল একজন ধর্মগুরু, তিনি ছিলেন মানবতার এক অনন্য প্রতীক। তার জীবন আমাদের শেখায় কিভাবে আত্মসংযমের মাধ্যমে, অহিংসার মাধ্যমে আমরা নিজেকে গড়ে তুলতে পারি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নিচে কমেন্টে করে জানান যে মহাবীরের কোন তত্ত্বটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে। এমনই জ্ঞানগর্ব ও প্রেরণাদায়ক ভিডিও পেতে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট আমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়।